গোপালগঞ্জের কারফিউ বাড়ানো হয়েছে সন্ধ্যা ৬টায়। আগামী দুপুর ১২টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এ নিয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন গোপালগঞ্জ থেকে আরিফুর রহমান সবুজ। সবুজ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কারফিউ তো আরও বাড়ানো হয়েছে। লোপা, এখন পর্যন্ত সকাল থেকে আমরা যতটুকু দেখেছি মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কিছুটা কাটতে শুরু করেছে। তবে পরিস্থিতি অর্থাৎ যারা এই ঘটনার পর থেকে অর্থাৎ কালকে থেকে যে পরিস্থিতি বিরাজমান ছিল এরপর থেকেই মূলত মানুষজনের মধ্যে একরকম অর্থাৎ তাদের ভীতি কাজ করছে যে এই ঘটনার পর যদি মামলা হয়, মামলার পর যদি পুলিশের পক্ষ থেকে ধরপাকড় বা অভিযান শুরু হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষও এই পরিস্থিতির মধ্যে পড়ে যায় কিনা সেটি নিয়ে একরকম ভীতি রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আসলে আশ্বস্ত করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে, সেই জায়গাটির চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই আমরা সকাল থেকে দেখেছি, বিশেষ করে 10টার পর থেকে সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা পুরো এলাকায় টহল দিচ্ছেন। বিশেষ করে শহরের যে এলাকাটি রয়েছে, শহরের এলাকাটি এবং বেশ কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে গোপালগঞ্জের 5টি উপজেলাতেই। এই স্পর্শকাতর 10 থেকে 12টি এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই জায়গাগুলোতে নতুন করে যেন কোনো ধরনের সহিংসতা বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়। তবে পুলিশ যেটি বলছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। এর বাইরে যারা রয়েছে সাধারণ মানুষ, তাদের আসলে তাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই মূলত পুলিশ কাজ করছে। এবং সাধারণ মানুষও আসলে যেটি বললাম যে দুপুরের পর থেকে বা সকালের পর থেকে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তারাও আশ্বস্ত হয়েছেন যে যারা এই ঘটনায় জড়িত তারাও বলছেন যে গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, তারা অশান্তি চান না, অস্বস্তিকর কোনো অবস্থা বিরাজমান থাকুক সেই জায়গাটি চান না। কারণ তারা বলছেন যে গোপালগঞ্জে এই রকম ঘটনা কখনো তারা তাদের চোখে দেখেননি। এই অবস্থাটি কিভাবে তৈরি হলো, সেই জায়গাটির জন্য সুষ্ঠু তদন্ত হয়, সেই জায়গাটিও তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সবকিছু মিলে যেহেতু ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হচ্ছে, স্বস্তি ফিরতে শুরু করছে, সে কারণে হয়তো প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রশাসনের একটি বৈঠক চলছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সেখানে পুলিশের ডিআইজি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা হয়তো সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করছেন। এই বৈঠকের পরে মূলত একটি ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিংয়ে হয়তো সার্বিক পরিস্থিতি আসলে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এবং কারফিউ বাড়ানোর যে বিষয়টি অর্থাৎ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়েছে, মাঝের 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টার কারফিউ শিথিল থাকবে। এই 2 ঘন্টা বাদে অর্থাৎ 24 ঘন্টায় বাড়ানো হয়েছে, সেটা বলা যায় মাঝের 2 ঘন্টা শিথিল শুধুমাত্র থাকবে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।